আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, কোন পুরুষ যদি দুইটা বিয়ে করলো কিন্তু দেহের ভাগ, অর্থের ভাগ, ভিটার ভাগ সবকিছু সমান দিল না, আমার নবী বলেছে কাল কিয়ামতের দিন অর্ধাংশ অকেজু হয়ে উঠবে। জোরে জোরে নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, পুরুষ যে শুধু তামাশা করবে এমনটা নয়। আপনি যদি বাজারে চা খান, বিবির জন্য চা আনবেন। আপনি যদি লুঙ্গি কিনেন, বিবির জন্য চাহিদা মতো যেটুকু পারেন আনবেন। আপনি যদি বাজারে মিষ্টি খান, বিবির জন্য নিয়ে আসবেন। আল্লাহর নবী বলেছে, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে তোমরা শুধু তোমাদের স্ত্রীদেরকে সৎ উপদেশ দিতে থাকো, কারণ তৈরি হয়েছে বাঁকা হাড্ডি থেকে, বেশি প্রেসার দিলে সেটা ভেঙে যাবে। তার মানে বউ যদি 100টা ভুল করে, কয়টা? 100টা ভুল যদি করে 99টা ভুল তুমি ক্ষমা করে দিবা, একটা ভুলের জন্য তুমি শাসন করবা। কখনো স্ত্রীকে মুখের উপর মেরো না, স্ত্রীকে বন্ধু মার দিও না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। স্ত্রীকে ভালোবাসতে হবে চমৎকার ভাবে বন্ধু। কিভাবে? আবার আমাদের দেশে অনেক স্বামী আছে বিয়ের পরে বউকে মোহরানা না দিয়ে চলে যায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন, আছে না নাই? তার মানে কাবিন 5 লাখ, 10 লাখ, 2 লাখ, 3 লাখ, আছে না নাই? আপনি আপনার পাওয়ার দেখায়া বন্ধু কবরে চলে গেলেন। কি কবরে চলে গেলেন, বউকে মোহরানার টাকাটা দিলেন না। আপনার মরার পরে বউয়ের দুর্দশার শেষ নাই। আল্লাহর হাবিব বলেছেন, ক্ষমতা থাকার পরেও তুমি তোমার বউকে বন্ধু মোহরানা দিলা না, কাল কিয়ামতের দিন ওই স্বামীকে জিনাকুরদের অন্তর্ভুক্ত করা হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস কানে এসেছে বুখারী শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, তিনি সাহাবায়ে কেরামের সাথে স্বপ্নের ব্যাখ্যা দিতে গেলেন। ব্যাখ্যা দিতে গিয়ে বললেন, ফেরেশতাদের সাথে আমার নবী সফর করতে গেলেন। অনেক দৃশ্য তিনি বর্ণনা করলেন। এর মধ্যে একটা দৃশ্য হলো বন্ধু, নবী দেখলেন আগুনের একটা চুলা দেখা যায়, এটার মধ্যে উলঙ্গ নারী পুরুষকে দেখা যায়। নবী বললেন, ফেরেশতারা এরা কারা? এবার ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার জিনা করনেওয়ালা নারী পুরুষ। নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ কাউকে ছাড়। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরা খুব শক্ত ধরা। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। যাবেন কোথায়? আল্লাহ ধরবেও খুব শক্তভাবে, হিসাবও নেবে খুব কথা বলে না, হিসাবও নেবে খুব শক্তভাবে, ঠিক কিনা বন্ধু? এই যে এতক্ষণ ভয়ঙ্কর তথ্যগুলো দিলাম বন্ধু, আরো ভয়ঙ্কর খবর বাকি আছে রে। তোমরা তো জানো না বন্ধু, দুনিয়াতে যেমন ইনকাম তেমন খাবার। আমার উটের গোস্ত কেনার তৌফিক আছে, আমি উটের গোস্ত খাবো। আমার হরিণের গোস্ত কেনার ক্ষমতা আছে, হরিণ খাবো, ঠিক কিনা বলেন? কিন্তু বর্জকি জীবন বড় ভয়ঙ্কর। আমার নবী বলে দিয়েছে বন্ধু, এতক্ষণ যা বললাম আমরা অন্যায়ের কথা বলছি কিনা? এই অন্যায় আমাদের মাঝে নারী পুরুষ করে কি করে না? আমার নবী বলেছেন বন্ধু, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা বন্ধু জান্নাতের বাগান সমূহের একটা বাগান হবে, জাহান্নামের একটা বন্ধু গর্ত হবে। একটা হবে নেগেটিভ আর একটা হবে পজিটিভ। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। আমার কথা কি বুঝে আসছে? তার মানে কবরটা দেখতে যদিও এক সমান, দেখতে যদিও বন্ধু একই রকম, আচরণ বন্ধু নেগেটিভ এবং পজিটিভ, ভালো এবং মন্দ, যেমন কর্ম তেমন ফল, ঠিক কিনা বলেন আরো জোরে। এখন বন্ধু কবরে যাবে। ও বন্ধু, এই দুনিয়ার মানুষ যেমনি খাবার খায়, জাহান্নামীদেরও পানির পিপাসা লাগবে, এরকম পাপীদেরও পানির পিপাসা লাগবে। পানির পিপাসা লাগতে দেরি রে, গরম পানি বরাদ্দ করতে দেরি হবে না। মাথায় যখন ডালবে বন্ধু, এমন অবস্থা হবে রে, ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। কোরআনে এসেছে এই ধরনের ভয়ঙ্কর পাপী যারা, তাদের জন্য কোরআনে এসেছে একটা খাবার বরাদ্দ, জাক্কুম। দাদা আসেনি? নাম কি? এই জাক্কুম যদি এই মুহূর্তে যদি দৌলতপুর পূর্বপাড়া বাইতুল হুদা জামে মসজিদের এই মাঠের মধ্যে যদি এই মুহূর্তে একটা ফোঁটা জাক্কুম ফালায় রে আমার আল্লাহ, ও বন্ধু, দৌলতপুর নয়, একটা সেকেন্ডের মধ্যে গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে। পৃথিবীর বুকে কোনোদিন কোনো শস্য জন্ম হবে না, মানুষ থেকে ধরে কোনো প্রাণীর খাবারের কোনো বন্ধ বরাদ্দ থাকবে না। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধু, এখানেই শুধু ক্ষান্ত
নয়। এই জাক্কুম তোমার সামনে আসতে দেরি বন্ধু, এক্সাম্পল জীবিত থাকতে কথা বলছি, সামনে আসতে দেরি দাঁতগুলো বন্ধু সঙ্গে সঙ্গে খসে পড়ে যাবে। ভিতর একটা ফোঁটা ঢুকতে দেরি রে ও বন্ধু, একটা ফোঁটা ঢুকতে দেরি, ভিতর থেকে সবগুলো বন্ধু লিকুইড হয়ে বের হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, জাহান্নামী এরকম পাপী স্বামী স্ত্রী আর অন্যান্য পাপীদের জন্য আরো একটা খাবার আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। আমার নবী বলেছেন এই খাবারের নামটা হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই তিনাতুল খাবালটা কি গো নবী? এটার এই খাবারটা নবী বলেছেন এটা আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুজ অথবা ঘাম। জোরে জোরে নাউজুবিল্লাহ বলেন তো, চিন্তা কি ভিতরে আসে না? কথা বলেন, টেনশন কি ভিতরে ঢুকে না? দেখেন না 3.5 হাত মাটির ঘর আপনার পাশে, কিন্তু ভিতরের আচরণ জানার কোনো ক্ষমতা কারো, ঠিক কিনা বলেন? বন্ধু আরো ভয়ঙ্কর খবর আছে রে বন্ধু, মনটা দিয়ে শোনো। আরো ভয়ঙ্কর খবর কেমন করে বন্ধু বুঝাই? দুনিয়াতে যখন মানুষ অসুস্থ হয়ে যায় ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ হয়, ধরেন ট্রিটমেন্ট দিয়েও কোনো লাভ হলো না বন্ধু, তখন তার কি উপায় হবে? সে মারা যাবে, ঠিক কিনা? তখন মানুষ বলে সে মইরা বাচ্চা গেছে, কয় না এরকম আমাদের মানুষ? আসলে বন্ধু বাঁচা না রে, আমার আল্লাহ বলে দিয়েছেন লা ইয়ামুতু। বন্ধু গো অন্যায় করেছ, যন্ত্রণার শেষ থাকবে না। 3000 বছর তাপ দিয়া গুণ বরাদ্দ করা আছে, উত্তপ্ত গরম পানি ঢালার জন্য রেডি আছে, জাক্কুম অথবা তিনাতুল খাবাল তোমার জন্য বরাদ্দ আছে। আরো ভয়ঙ্কর খবর, হায় হায় চিৎকার চেঁচামেচি করবা। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরণ নাই রে, মরতে পারবা না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বন্ধু বাঁচতেও পারবা না। ওমা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে অদৃশ্য মানে পালাইতেও পারবো না। আহারে কষ্ট যন্ত্রণা কেমন করে সইবে মানুষ রে। ও বন্ধু বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাইতেও পারবো না। পানি তৃষ্ণা লাগলে উত্তপ্ত গরম পানি, খাবার খিদা লাগলে বন্ধু জাক্কুম অথবা তিনাতুল খাবাল। আরে লাঞ্ছনা কেমন করে মানুষ সইবে? বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, এখান থেকে পালাইতেও পারবে না। আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে, মানুষ বাঁচতে পারবে না সেদিন। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, মানুষ সেদিন বাঁচতেও পারবে না। ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। কি করবেন তখন বলেন? কিছু করার আছে? কথা বলেন আছে? সম্মানিত উপস্থিতি, আবার যদি কখনো কোথাও দেখা হয়, ওই আপনার কি পছন্দ না আছে একটা, হ্যাঁ একটা গজল গাইতাম,